নমস্কার নমস্কার আমি মিতা রায়। আমি আজকে আমুল পেজে লাইভে এসেছি। আজকে আমি চিজ পনির পরাঠা করে দেখাবো। আপনাদের জানি না ভালো লাগবে কিনা, কিন্তু খুবই ইজি। ও এটা আমি আজকে করে দেখাচ্ছি। তা করতে গেলে প্রথমে যে যে উপকরণগুলো লাগে আমি সেইগুলো বলে দিচ্ছি। পরাঠা বানানোর জন্য প্রথমে লাগছে ময়দা নিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। একটুখানি এখানে নিয়েছি, চাট মশলা নিয়েছি, একটু নুন নিয়েছি, চাট মশলা, নুন, আর হচ্ছে ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। আর চিজ পনির যেহেতু অবশ্যই হচ্ছে পনির লাগছে, আর এখানে চিজ লাগছে। চিজ আর পনির দিয়ে আমি একটা ফিল আপ এর জন্য, পরোটার জন্য ভেতরে দেওয়ার জন্য আমি এটা বানিয়ে নেব। তা প্রথমে আমার হচ্ছে আমুলের ব্যাপারে আমার তো কিছু বলার নেই। আমুলের পেজে যে লাইভগুলো করছি, যে লাইভগুলো আমাদের দেয়া হচ্ছে নারীদের জন্য, তার জন্য আমরা প্রত্যেক নারী হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমুল পেজে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। আমি মানে খুবই খুবই খুশি যে আমাকে এরকম একটা সুযোগ দেয়া হয়েছে। তা আমি আমুলের সঙ্গে তো অনেক বছরেরই আমাদের মানে জন্ম থেকেই সম্পর্ক। আমুলের চিজ, আমুলের পনির, আমুলের বাটার, আমুলের দই, আমুলের ঘি দিয়ে আমি বানাবো, তাই জন্য ঘিও নিয়েছি। আমুলের ঘি, এটা হচ্ছে আমুলের দুধ, আমুলের গুঁড়ো দুধ, কিন্তু আমুলের গুঁড়ো দুধ লাগছে না, তাও আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে আমুলের আর এক রকম চিজও আছে, আমি এই চিজটা দিয়ে বানাবো। তো আজকে আমি শুরু করছি। প্রথমে শুরু করার জন্য আমি এখানে ময়দা দিয়েছি 1.5 কাপ। সেই ময়দার সঙ্গে আমি একটু নুন মিশিয়ে নিচ্ছি। নুন মেশালাম আর একটু চাট মশলা মিশিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে নিচ্ছি আমুলের ঘি। আমুলের প্রোডাক্টের ব্যাপারে তো কিছু বলার নেই। একটু ঘি দিয়ে নিলাম যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এবারে আমি এটাকে একটু শুকনো মেখে নিচ্ছি। তাহলে কি কি দিলাম? চাট মশলা, নুন আর ঘি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে করে নিলাম। এইরকম করে বাইটা তৈরি হবে। এবারে আমি এটাকে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটাকে জল দিয়ে মেখে নিচ্ছি। দেখা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে? আমার দেখা যাচ্ছে? আর একবার বলে দিই, এর মধ্যে নুন দিয়েছি, চাট মশলা দিয়েছি আর আমুলের ঘি দিয়েছি। দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। দেড় কাপ ময়দাতে আমার মোটামুটি জল পরিমাণ মতন লাগছে। পরিমাণ বলতে হাফ কাপ মতন লাগছে। যেহেতু ময়দা
এবং ঘি দিয়ে মেখে নিয়েছি, তাই জন্য জল বেশি তেমন লাগছে না। কাউকে তো দেখতেই পাচ্ছি না, কেউ কি নেই? কেউ কি দেখতে পাচ্ছে না? বেশি শক্ত হয়ে গেছে, তাই জন্য একটু নরম করে নিচ্ছি। যত ময়দাটাকে ঠেসবো তত ভালো হবে। এবার আমার ময়দা মাখা হয়ে গেছে, এবারে আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। পরোটা যেহেতু একটু বড় বড় করেই লেচি রাখবো, এরকম করে লেচি করছি। মোটামুটি 5টা মতো লেচি হবে। 5টা লেচি করে নিলাম। লেচি করে নিলাম, 5টা রেখে দিলাম। এবারে আমি পনিরটাকে গ্রেট করে নেব। পনিরটাকে গ্রেট করে নেব, চটকানোও যেতে পারে। আমি পনিরটাকে চটকেই নিচ্ছি, কারণ ওটা তো পুর হিসেবে করব। পুরো স্ম্যাশ করে নিচ্ছি। পনিরটাকে স্ম্যাশ করে নিলাম, হাত দিয়ে বেশ ভালো করে চটকে নিলাম। এর সঙ্গে আমি চিজ দেব, যেহেতু চিজি পনির পরোটা সেহেতু চিজ দেব। পনিরের মধ্যে একটা চিজি ভাব হলে খুব সুন্দর টেস্টটা হয়। নিয়ে নিলাম চিজটা। চিজটা নিয়ে নিলাম, এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি, পনিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পনির চিজ একসঙ্গে আমি ভেতরে পুরটা তৈরি করে নিচ্ছি। পনির আর চিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ কোনো কথা করছে না, আমি বুঝতে পারছি না কেউ দেখতে পাচ্ছে কিনা আদৌ আমাকে। একটু কেউ রেসপন্স করুন প্লিজ।
না হলে উৎসাহ পাই না তো, আমি কারুর লেখাও দেখতে পাচ্ছি না। এর সঙ্গে এবারে মাখা হয়ে গেছে, এর সঙ্গে আমি এবারে ধনেপাতা কুচি আর যে লঙ্কা কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এটাকে নিয়েও আমি একটা মেখে নিলাম। এবারে আমি হয়ে গেল মাখা। মাখা হয়ে গেল। এবারে আমি যে ময়দার লেচিগুলো করেছিলাম সেখানে আমি এবারে পুর দেব। এটাকে সরিয়ে রাখছি এখন। ঘিটা লাগবে, ঘিটা তাই জন্য রেখে দিলাম। এখানটায় রাখছি যাতে দেখা যায়। এবারে আমি একটুখানি ময়দা ফ্লোরে ছড়িয়ে দিলাম। ফ্লোরে ছড়িয়ে দিয়ে একটা লেচি নিলাম। লেচি নিয়ে এরকম ভাবে একটুখানি গোল করে নিলাম। একটু গোল করে তার মধ্যে আমি এই যে পুর করেছি এই পুরটা খানিকটা দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এরকম ভাবে ভালো করে মুড়ে দিচ্ছি। ভালো করে মুড়ে দিলাম। দিয়ে সব কটাতে একটু পুর দিয়ে দিয়াবে। চিজ, পনির, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখানে আমি নুন কিন্তু দিলাম না, এই কারণে দিলাম না, চিজটা তো নুনের থাকে, সেই জন্য আমি নুন দিলাম না। আমি যখন ময়দাটা মেখেছি তখন আমি নুন দিয়েছি। আমি এখানে দুটো করে দেখাচ্ছি এখন। ইন্ডাকশনটাকে জ্বালিয়ে দিলাম, ততক্ষণ এটা গরম হোক। এদিকে আমি হালকা করে এটাকে বেলবো। হালকা করে বেলতে হবে, না হলে এটা পুরটা বেরিয়ে যেতে পারে। বেশি চেপে বেলা যাবে না। বেশি বড়ও করব না। একটা বেলা হয়ে গেল, আমি এবারে এটা দিয়ে দিলাম। যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি আর একটা বেলে নিই।
এটাকে এরম ভাবে রাখি, তাহলে দেখা যাবে। দেখা যাচ্ছে তো? ততক্ষণ আরেকটা পুর ভরে নিই। এতে কাঁচা লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু পনির আর চিজটা হচ্ছে আপনার খাওয়ার স্বাদটাকে 10 গুণ বাড়িয়ে দেবে। আর এটা খুব হেলদিও, এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, আমরা ব্রেকফাস্টে বড়রা খেতে পারি। হ্যাঁ, যেহেতু এতে পনির দেওয়া আছে আর টেস্টির মধ্যে এরকম ভাবে শেখে নেব। এরকম করে শেখে নেব, শেখে নিয়ে আমি আর একটা দিয়ে দিলাম। সবকটা আগে শেখে নিই। আর একটা বেলে নিচ্ছি। কেউ আমার লাইভ দেখছে না, আমি আমার মতন বকে যাচ্ছি, আমার মতন করে যাচ্ছি, কেউ আমার লাইভ দেখছে না। যাকে পরে লাইভ দেখবে। এটাকে উল্টে দিলাম। ততক্ষণ আর একটা করে নিচ্ছি। এটাও হয়ে গেছে, আর একটা দিয়ে দিলাম। একটা বেলে নিচ্ছি, উল্টে দিলাম। আমুলের চিজ, আমুলের পনির, আমুলের ঘি সব মিক্সড করে এত সুন্দর এটা হয়ে গেল। আর একটা দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিলাম, আর একটা বানিয়ে নিচ্ছি।
আমি লাল লঙ্কা দিয়েছি এই কারণে, বেশ যখন খাবো, মানুষ যখন খাবে তখন একটা কন্ট্রাস্টের হবে, গ্রিন, হোয়াইট, রেড, কালারফুল একটা কন্ট্রাস্টের, সেই জন্য গ্লাসটাও আমি মেলে নিচ্ছি। বড় বড় যেহেতু করেছি, 1.5 কাপ ময়দাতে হচ্ছে 5টা হয়েছে। লেচিগুলো বড় বড় করে করেছি। এটাও শাঁকা হয়ে গেছে, আর একটা দিয়ে দিলাম। এটাই লাস্ট। এরপরে আমি ঘি দিয়ে এটাকে ভাজবো। আমি ঘি দিয়ে দিচ্ছি, একটু ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দেখা যাচ্ছে তো? এই যে একটা তৈরি হয়ে গেছে, ফুলে উঠেছে। আর একটা দিচ্ছি। ওই 1 চামচ দিয়ে ঘি দিয়েছি, তার মধ্যেই কিন্তু আমি ভাজছি। আমাকে আর আপাতত এখনো ঘি দিতে হয়নি। আমি তাহলে ময়দাটাকে হচ্ছে চাট মশলা আর নুন দিয়ে ময়দাটাকে ঘি দিয়ে মেখে নিয়েছি। তারপরে আমি চিজ দিয়ে
আর হচ্ছে পনির দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে হচ্ছে মেখে নিয়েছি, পুর বানিয়ে নিয়েছি। এবার পুরটাকে আমি ময়দাটাকে লেচি করে আমি ওই পুরের মধ্যে দিয়ে দিয়েছি, এই লেচির মধ্যে গোল করে দিয়ে দিয়েছি। এবারে সেটাকে বেলে নিয়ে সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে তারপরে আমি ঘি দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। 1 চামচ ঘিতেই আমার 3টে হতে চললো। তিনটে হয়ে গেল, আর একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। যেহেতু 5টা বেলবো, 5টা ভাজবো, সেই জন্য আর একটু ঘি দিয়ে দিলাম। পাঁচটা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে। এই আর একটা হয়ে গেল, এবারে লাস্ট। আর একটু ঘি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম। আমুলের ঘি যতই দিই এত সুন্দর, আর ঘি খাওয়াও বলে হেলথের পক্ষে ভালো। বাচ্চাদের টিফিনে, বড়দের, মানে ঘিটা এমন জিনিস যেটা সবসময় খাবার পক্ষে, শরীরের পক্ষে ভালো। বেশ, আমার 5টা পরোটা কমপ্লিট। আমি এবার নিভিয়ে দিলাম। এবার আপনাদের এটা করে কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। গরম যেহেতু না, আচ্ছা আমি একটা ছুরি দিয়ে এসে কাটছি। এই যে দেখেছেন ভেতরে চিজ, পনির পুরো ভর্তি, দারুণ খেতে হবে। তাহলে আমুল পেজকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমুলের সমস্ত মানুষদের। আর আবার আমি আশায় রইলাম
যে আমাকে কবে আবার ডাকা হবে। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো আমার আজকে এই শেষ হলো পনির পরাঠা। এটা আপনারা শুধু খেতে পারেন, আবার ওপরে হচ্ছে বাটার দিয়েও, আমুলের বাটার দিয়েও খেতে পারেন, বা সবজি দিয়ে খেতে পারেন, কিন্তু আমার মতে এগুলো শুধু শুধু খেয়ে নেওয়াই ভালো। থ্যাংক ইউ। এবার তাহলে আসি, টাটা।